কানাইঘাট শুধু একটি নাম নয়, এটি ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল। রাত্রির নিস্তব্ধতাকে ছিঁড়ে ব্যস্ত হয়ে ওঠা এই বাজার যেন এক আলোকিত সংস্কৃতির প্রতিচ্ছবি। অনেকের মতে বর্তমান কানাইঘাট বাজারের তীরবর্তী সুরমা নদীর ঘাটে একসময় কানাই নামক এক জনপ্রিয় মাঝি নৌকা বেড়াতেন। তার নামেই নাকি এই এলাকার নাম রাখা হয় কানাইঘাট। আবার আরেকটি মত জানায় এ অঞ্চলের মোলাগুল এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব জৈন্তা রাজ দরবারের সর্দার কানাই পাটওয়ারি এর নাম অনুসারে এই নামকরণ। যে মতই হোক না কেন, ইতিহাসে সাক্ষ্য দেয় এই জনপদ একদিন ছিল স্বাধীন জৈন্তা রাজ্যের অন্তর্ভুক্ত। সেই ঐতিহ্যই হয়তো এই জনপদকে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর তুলনায় কিছুটা ভিন্ন করে তুলেছে, বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি ও লোকাচারের দিক থেকে। প্রায় ৯০ বছরের স্বাধীনতার পর ১৮৩৫ সালের ১৬ই মার্চ ব্রিটিশরা জৈন্তা রাজ্যকে তাদের দখলে নেয়। এরপর ১৮৩৬ সাল থেকে কানাইঘাট সহ গোটা জৈন্তা অঞ্চল সিলেট জেলার অধীনে চলে আসে। শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৮৪১ সালে মোলাগুল পরগনার লক্ষ্মীপুর মৌজার জহরনাটিলায় ব্রিটিশ সরকার একটি থানা স্থাপন করে। পরে ১৮৮০ সালে সেই থানা স্থানান্তর হয়ে আসে বর্তমান কানাইঘাট সদরে, যেখানে গড়ে ওঠে প্রশাসনিক কাঠামো। আজ সেই কানাইঘাট যেন দিনকে বিদায় জানিয়ে রাতের নতুন জীবন ধারণ করে। আলো ঝলমলে দোকানপাট, পণ্যে ভরা বাজার, বিক্রেতার হাঁকডাক আর ক্রেতাদের ব্যস্ত পদচারণায় যেন কোলাহলে মুখর এক রাত্রিকালীন শহর। সব কিছু মিলিয়ে এই কানাইঘাট বাজার শুধু কেনাবেচার কেন্দ্র নয়, এক জীবন্ত ইতিহাসের অধ্যায়, যেখানে প্রতিটি ধ্বনি, আলো আর মুখচ্ছবির বাজে লুকিয়ে আছে শতাব্দীর সাক্ষ্য। আপনারা দেখছিলেন রাত্রিকালীন কানাইঘাট বাজারের কিছু মুহূর্ত। ইতিহাস, ঐতিহ্য আর বাস্তবতার মিলনে গড়া এক প্রাচীন জনপদ। এই বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে মানুষের জীবন, সংগ্রাম আর ভালোবাসার গল্প। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও স্থানীয় ইতিহাসের, সংস্কৃতি ও মানুষকে ঘিরে তৈরি ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভয়েস অফ ফয়সল পেজটি ফলো করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনি কানাইঘাট বাজারে কখন গিয়েছেন বা কোনো স্মৃতি আপনার মনে গেঁথে আছে কিনা।